চট্টগ্রাম বন্দরের সাথে চুক্তির ৬ মাস পর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল আনুষ্ঠানিকভাবে চালু করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। কাল রপ্তানি পণ্য নিয়ে এখান থেকে প্রথম বাণিজ্যিক জাহাজ ছাড়বে। এর মাধ্যমে ল্যান্ডলর্ড পোর্ট ধারণার যুগে যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের নাম। গত বছরের ৬ ডিসেম্বর ২২ বছরের জন্য পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার চুক্তি করে সৌদি আরবের রেড সি গেটওয়ে। নানা জটিলতায় টার্মিনালের কার্যক্রম বিলম্বিত হলেও এখন তা পুরোপুরি প্রস্তুত। ১১ জন জাহাজ মার্কস দাবাও এখান থেকে রপ্তানি পণ্য বোঝাই করে বন্দর ছাড়বে। এর মধ্য দিয়ে ল্যান্ডলর্ড পোর্ট ধারণায় প্রথমবারের মতো যুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দর। তবে পণ্য খালাসে গ্যান্ট্রি ক্রেন না থাকায় আপাতত রপ্তানি পণ্য পরিবহন এবং ক্রেন আছে এমন জাহাজ ভিড়বে এই টার্মিনালে। সব সুবিধা নিয়ে টার্মিনালটি পুরো চালু হতে সময় লাগবে আরও ২ বছর। ৩টে টার্মিনাল যেহেতু একসাথে কাজ করবে, এখানে আমরা ৩টা অতিরিক্ত জাহাজ অ্যাকোমোডেট করতে পারব। আর জাহাজের যে ধরেন আমাদের ২-৩ দিন ওয়েটিং টাইম থাকে নর্মালি, সেই ওয়েটিং টাইমটা কমে আসবে উল্লেখযোগ্যভাবে। আমাদের আমদানি রপ্তানিকারক বা পোর্ট ইউজার্স যারা আছে তারা একটা দ্রুত সার্ভিস পাবে। এতদিন দুটি কন্টেইনার টার্মিনাল পরিচালনা করেছে দেশি অপারেটর। এবার বিদেশি অপারেটর পরিচালিত এই টার্মিনাল নতুন প্রতিযোগিতা তৈরি করবে। এজন্য ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দিতে চান টার্মিনাল পরিচালনাকারী কর্তৃপক্ষ। আমাদের বেশ কিছু লক্ষ্য আছে। আমরা বেশি কন্টেইনার ওঠানামা নিশ্চিত করতে চাই। বছরে যেটি ৪-৫ লাখ একক হতে পারে। নতুন এই প্রকল্পের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করব। তাদের আমরা অংশীদার হিসেবেই সেবা দিব। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের ৩টি জেটিতে একসাথে 3টি জাহাজ ভিড়তে পারবে। বছরে প্রায় ৫ লাখ টিইউএস কন্টেইনার হ্যান্ডলিং করতে সক্ষম এই টার্মিনাল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।